যা গরম পড়ছে, এই গরমে কাজ তো দূরে থাক, উনুনের কাছে যেতেও লোকের ভয় লাগছে। আজকে গরমে খুব কম সময়ে আর অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা করতে খুব বেশি কিন্তু মশলা লাগবে না, আর উপকরণও কিন্তু কম। গরমকালের সবজি পটল, ওই একঘেয়েমি আলু পটল খেতে কিন্তু কারুরই ভালো লাগে না, বা পটল চিংড়ি। তাই একটু স্বাদ পরিবর্তন করার জন্যে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। এই রান্নাটা একটা এক্সপেরিমেন্টাল রান্না। এই রান্নাটা আমি আগে কখনো করিনি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। পটলটা খোসা ছাড়িয়ে নিলাম, হালকা হালকা খোসা থাকবে, আর দুপাশ থেকে এইভাবে চিড়ে নেব। পটলগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে, দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। যদিও এই পটলগুলোতে রং মেশানো নেই, তবুও সবজি কাটার পরপরই একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা করার জন্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দেখো পটলগুলোর গায়ে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলের গায়ে তো আগুন লাগতেই চায় না, তাই পটলটা একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই দেখো পটলের একটা পাশ মোটামুটি ভাজা হয়েছে, তো পটলের আরেকটা পাশও ভেজে নেব ঠিক এইভাবে। আর ঢাকা দিয়ে দিলে কি হবে, পটলটা একটু নরম হয়ে আসবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ কখনোই নষ্ট হয় না। এই দেখো পটলের একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে ভাজা করে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর পটলটা দেখতেই পাচ্ছ নরম নরম হয়ে এসেছে। এবার এই ভেজে রাখা পটলগুলো তুলে নেব। কেউ চাইলে একটু কম তেলে রান্না করতেই পারো, তবে একটু তেল বেশি দিলে ভালো হয়। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষে, আর একটু কারি পাতা, আর কুচি করে রাখা টমেটো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি সামান্য লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তিল বাটা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই লঙ্কার গুঁড়োর সাথে একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো আছে। এই দেখো মশলাটা একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম কড়াইতে। মোটামুটি 200 গ্রাম টক দই এখানে দিয়েছি। টক দই গরমে খাওয়া কিন্তু খুবই ভালো, আর সাদা তিল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর হলুদ কিন্তু দেব না। তো এইভাবেই খানিক সময় একটু নাড়াচাড়া করে নেব মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। জলের পরিমাণ খুব বেশি কিন্তু দেব না, কারণ পটলগুলো আগে থেকেই ভাজা করে রেখেছিলাম। এই দেখো ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেব এই ঝোলের ভেতরে। আর কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে এখনও দিইনি। তো খুব সাধারণ আর কম মশলায় এই রান্নাটা কিন্তু হলো। এবার পটলটাকে ঝোলের মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এই দেখো ঝোলটাও ভালো করে ফুটতে শুরু করেছে, আর আমার রান্নাটাও প্রায় রেডি। এরকম অল্প মশলায় অনেকেই কিন্তু তোমরা খেতে পছন্দ করো, আর এই ধরনের রান্নায় ঝামেলাও খুব কম। কিন্তু এই রান্নাটার টেস্টটা কিন্তু দারুণ হবে আমার মনে হয়। এই রান্নাটায় সাউথ ইন্ডিয়ান একটা ছোঁয়া পাওয়া যাবে, কারণ এতে আমি সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। দেখো কালারটাও কিন্তু দারুণ এসছে। রান্নাটা তো একদম রেডি। এবার সার্ভ করে নিলাম গরম গরম ভাতের সাথে। এবার রান্নাটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নিচ্ছি। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, এই রেসিপিটা হলো তিল দই পটল। তো কেমন হয়েছে একটু দেখে নিই। অসাধারণ। তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা।